এটা একটা দেখলাম একটা কই মাছ, আমাদের কাজ সফল হয়েছে। কই মাছ পেয়ে গেলাম। তো 3 থেকে 4টে কই মাছ হয়ে গেলে আমাদের 3-4 জনের হয়ে যাবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল। তোমার তো আশা করছি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো রয়েছি। আজকে নববর্ষ, তো আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিনে ফিরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন আমাদের ঘরের পুকুরে রয়েছি। তো এখন চারদিকে একদম পুকুরে রয়েছি একদম। তো পুকুরটা আমার দেখা যাচ্ছে পুরো কটা হাঁস চড়ছে এখানে পুকুরটা আসতাম না, তো এসেছি কারণ এই পুকুরে দেখা যাচ্ছে জলটা পুরো শুকিয়ে যায়নি এখনও, জলটা শুকনো একদম শুকিয়ে যাচ্ছে। তো এর মধ্যে কিছু মাছ রয়েছে, সেই মাছটা ধরার চেষ্টা করব। বেশি জল নেই, পা চেটো যেরকম জল হয়, পা চেটো সেরকমই জল রয়েছে এখানে পুকুরে। তো পুকুরে সেই মাছ রয়েছে কি, আদৌ মাছ রয়েছে কিনা সেটা ধরার চেষ্টা করব। জলগুলোকে ছেঁচে এপারে দিয়ে দেবো প্রথমে। তো গাইস, পুরো এখান থেকে এরকম জল রয়েছে। তো ওই মাঝখান থেকে একটা মাঝখান বা এখান থেকে একটা ড্রেন কেটে দেবো প্রথমে। তো ড্রেন কেটে দিয়ে জলগুলো এপারে ফেলে দেবো। ফেলে দিলে জলগুলো শুকিয়ে যাবে, তখন মাছটা আছে কিনা আদৌ দেখবো সেটা। মাছ মনে না, আগের ড্রেনটা দিয়ে দেবো, তারপরে হচ্ছে যে জলটা ছেঁচে পরে দেবো। একটু বেশি করে খালা খুলতে হবে, না তাহলে জলটা থাকবে না। যাবে না তো গাইস, আমাদের একটু ড্রেনটা কাটলাম, এবারে জলটা আসছে ওপার দিয়ে, ড্রেনের মাধ্যমে জলটা আসছে। দেখি মাছ পাই কি না। পুকুরে অনেক মাছ ফেলা হয়েছিল বর্ষাকালে, কিন্তু 4 থেকে 5 পিস ছাড়া মাছ আর পাওয়া যায়নি। কারণ কেন পাওয়া যায়নি বুঝতে পারছি না। পুকুরটা কাটালে তবে একটু মাছটা হবে, না তুলে হবে না। অনেক 10-15 বছর হয়ে গেছে পুকুরটা কাটানো হয়নি, মজে গেছে পুকুরটা, তাই জন্য মাছও তৈরি হচ্ছে না। এই পয়লা বৈশাখের দিনে দেখি ধরা একটাও পড়ে কি, এই পুকুরে যা থাকে এই মাছের বদলে শুধু ইট উঠতেছে। আমাদের মাছের এখন দেখা নেই, পুরো তো পুকুরটা ছেঁচে ফেললাম, তো এখন মাছের দেখা নেই। দেখাবো। আর আমি এখন খুব রিস্কে আছি পুকুরের মধ্যে, পুরো কাদায় পড়ে গেলে পুরো ফোনটা একদম চলে যাবে। তো এখন জলটা ছেঁচা হয়নি, এখন মাছ নেই, কিন্তু দেখা পাচ্ছি 1-2টো মাছ রয়েছে, সেটা খুঁজতে হবে এখন। তো এখন জলটা ছেঁচে ওপারে দিয়ে দেবো, এই মালসা দিয়ে জলটা ছেঁচে ওপারে দিয়ে দেবো, তারপরে দেখবো মাছটা আছে কি না। তো খুবই দুঃখের ব্যাপার, মাছটা যদি না পাই পুরো খাটুনি বৃথা চলে যাবে। আমাদের ক্যামেরাম্যানের কাছে ফোনটা দিয়ে চলে যায়। এটা একটা দেখলাম, তো গাইস এখানে একটা পেয়েছিলাম, কিন্তু হাত ফসকে চলে গেল। একটা সত্যিকারে পেয়েছি একটা কই মাছ। হাই গাইস, আমরা এখন একটা মাছ পেয়েছি, এটা দিয়ে আমাদের পিকনিক হবে। তো গাইস একটা কই মাছ, আমাদের কাজ সফল হয়েছে। হ্যাঁ জানো একটা ফটো ওই তো কি আমি হ্যাঁ যেটা দেখেছি ঠিক সেটা দেখেছি। গাইস মাছের ভিতরে একটা পেলাম, দেখুন একটা কই মাছ। এ ভাই ওটা করে ধরার চেষ্টা হচ্ছে। তো গাইস আরেকটা ফিরে কই মাছ পেয়ে গেলাম। তো 3 থেকে 4টে কই মাছ হয়ে গেলে আমাদের 3-4 জনের হয়ে যাবে। বাহ, আরেকটা কই মাছ।
কিন্তু গাইস প্রচণ্ড কাঁটা আছে, ধরতে গেলে পুরো একদম তেলগাম ছুটে ধরতে হয়। তো এখন রেখে দেবো এটা, দেখা। তো এই মালসার মধ্যে রেখে দিচ্ছে এখন। এখানে একটা আছে, এই একটা দিলাম, দুটো। এটা চাপা দেবো কারণ হচ্ছে কি যাতে না পুকুরে ফিরে পালায়, মেহনত কা ফল বিথা না যায়, इसलिए গাইস এখানে একটু খুঁজে দেখবো, ঝুড়িও পেলেও পেতে পারি এখানে। ওখানে একটা আওয়াজ হলো না? দুটো তো সবাই পেয়েছি, আর যদি পাওয়া যায় পেতে পারি যদি। আর যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। কেমন? তো গাইস একটা কোনা পেলাম। তো গাইস ধরাও হবে না। একটা ব্যাপার বলে দিই, তো কাদাতে এরকম জল ছেঁচার পরে এরকম ঘেঁটে দিলে মাছটা রোদ পেলে তারপরে চাকার দিয়ে ওঠে, মানে জলে থেকে একেবারে ডাঙার দিকে ওঠে, তখন মাছটা ধরে। কারণ ওখানে জলটা ছেঁচে দিয়েছিলাম, তাই জন্য হচ্ছে কি তোমার মাছ দুটো উঠেছিল। না মাছ না, ইট। क्या निकल के आ रहा है, क्या सोचा था क्या निकल के आया। তো গাইজ মাছ দুটো পেলাম, আর পাচ্ছে না। এবার উঠে যায়, 12টা বেজে গেছে। তো এবারে স্নানটা করে নিতে হবে। তো মাছ দুটো দেখি এখানে আছে, খোল দেখি মাছ। তো মাছ দুটোর মধ্যে আছে, দেখি কোথায় গেলি দুই ভাই। তো গাইস এই হচ্ছে দুটো মাছ। তো ওই দুটো মাছ নিয়ে এখন ঘরে যাচ্ছি, কি বলে দেখি। আমাদের ভদ্রলোক এখানে শুয়ে আছে। ও মা, দুটো উঠেছে, দুটো। ইয়ে এই সাইজ, এই দেখো, এই তো 2 মাস ভাতারে। এই তো গাইস আজকের ভিডিওটা এত পর্যন্ত। ফিরে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের এত পর্যন্ত ভিডিওটা। তো পয়লা বৈশাখ এবারে হলুদ টলুদ মেখে স্নান টান করে নেবো। তো আজকের ভিডিও এত পর্যন্ত। মিলতে আগলি ভিডিও में। थैंक यू सो मच फॉर वॉचिंग, बाय बाय।